ময়মনসিংহে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা নিয়ে জানাতে যোগ দিচ্ছেন রিপোর্টার ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। নানা আয়োজনে ময়মনসিংহেও মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে এবং আজকে সকাল থেকে সূর্যোদয়ের সাথে সাথে মূলত আজকের যে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় এবং 31 বার তুপধ্বনির মাধ্যমে সেটি শুরু হয়। পরবর্তীতে আমরা দেখেছি যে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আসলে সর্বস্তরের মানুষ বীর শহীদদের স্মরণ করে। আমি এখন আছি ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। এখানে যে শ্রদ্ধা নিবেদন শেষে যে কুচকাওয়াজের যে আয়োজন সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই কুচকাওয়াজ শুরু হয়েছে এবং এই কুচকাওয়াজে অংশ নিতে কিন্তু এখানে বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কারারক্ষী, ফায়ার সার্ভিস এবং আনন্দমোহন কলেজ বিএনসিসি, এছাড়াও রয়েছে গার্লস গাইড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা বিএনসিসির যারা সদস্য রয়েছে তারা কিন্তু এখানে কুচকাওয়াজের জন্য কিন্তু হাজির হয়েছেন এবং কোরআন তেলাওয়াত শেষে এখানে জাতীয় সঙ্গীত এবং পরবর্তীতে পতাকা এবং বেলুন উত্তোলনের মধ্য দিয়ে এই কুচকাওয়াজ আনুষ্ঠানিকতা শুরু হবে। এখানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, ডিআইজি, পুলিশ সুপার তারা এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু ভোরের কুয়াশা ভেদ করে কিন্তু এই জেলা স্টেডিয়ামে এসে হাজির হয়েছে সকাল থেকেই এবং অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকের এই কুচকাওয়াজ এবং শারীরিক কসরত দেখার জন্য কিন্তু এখানে হাজির হয়েছেন জেলা স্টেডিয়ামে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থীরা, অভিভাবকরা এখানে এসেছেন এবং এই কুচকাওয়াজ এবং শেষে শারীরিক কসরতের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের যে বিভিন্ন দিক এখানে তুলে ধরা হবে এবং এর মাধ্যমে নতুন প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের চেতনায় আসলে বেড়ে ওঠে এমনটি আসলে আয়োজকরা বলছেন। তো এই ছিল ময়মনসিংহের জেলা স্টেডিয়াম থেকে কুচকাওয়াজের সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে।